এই রকম সভায় আমি জীবনে খুব বেশি বক্তৃতা করিনি। আপনারা সবাই আমাকে দেখছেন, আমি আপনাদের বেশিরভাগ লোককে দেখতে পাচ্ছি না। আপনারা খুশি না বেজার জানি না, খুশি। আমাকে দেখে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে বুঝতে পারছি না। ভালো লাগছে? জি। কেন? ঘন্টা 4টায় সেট করা ছিল ভাই। কয়টা থেকে বসে আছেন? 3টার থেকে বসে আছে। 3টার থেকে বসে আছেন কে? মাইকিং করছে 3টায়? কথাই বলছিল। তাহলে প্রথমেই আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি, আমি কিন্তু বুঝি নাই। সব পেছনে যান, বক্তৃতা করে বন্ধ করে পেছনে যান। যান। হ্যাঁ, বসেন বসেন। সবাই বসেন না কেন? আপনারা ডাইরেক্ট বসেন, খালি নিজের একলাই ডাইরেক্ট। শুধু পজিশন থাকো, বাকি সব বসে। আমি আসলে জানতাম না যে এখানে 3টায় সভা ডাকা হয়েছে। যারা এই সভার আয়োজন করেছেন আমার আশেপাশে আছে, তাদের বলেছি, তারা বলছে না আমরা তো পরে সভা ডেকেছিলাম। যেটাই হোক, হয়তো একটা ভুল হয়েছে। যদি জানতাম যে আপনারা 3টায় বসে আছেন, আমি 3টায় আসতে পারতাম। আমি বগুড়া শহর থেকে রওনা হয়েছি, সেটা 3টারও আগে। এর আগে আর একটা জায়গায় সভা ছিল, আলীগ্রাম। কিন্তু আলীগ্রাম সভায় যাওয়ার পথে আমাকে আরো 4টা জায়গায় থামতে হয়েছে, বক্তৃতা করতে হয়েছে। সময় বেশি লাগছে, আপনাদেরও কষ্ট বেশি হয়ে গেছে। আর আমি আপনাদের দেখে, সবাইকে তো দেখতে পাচ্ছি না, যাদেরকে দেখছি ভাবতেছি কষ্ট করে বসে আছেন কেন, কি বাড়ছে? আপনার মুখ থেকে দুটো কথা শোনার জন্য, নেতার জন্য, ভালোবাসার জন্য। সত্যি বলেছেন। আমি আপনাদের বলি, 3 মাস পরে দেশে ভোট হবে, জানেন তো? আজকে দেশের যিনি প্রধানমন্ত্রীর সমান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমার সরাসরি শিক্ষক, উনি বক্তৃতায় বলেছেন 3 মাস পরেই ভোট হবে। এই ভোটে কি হবে? উনি বলেছেন এই ভোটটা এমন ভোট হবে যাতে মানুষ তার মর্যাদা ফিরে পায়। 3বার ভোট হয়েছে, 3বার ভোট হয়েছে। একটা হয়েছে আমি আর ডামি, একটা হয়েছে কোনো বিরোধী দল নাই, আর একটা দিনের ভোট আগে রাত্রি শেষ। মানুষ ভোট দিতে পারে নাই 15 বছর, মানুষ ভোটই দিতে পারে নাই। এইবার জি না, একদিন আগে না, আগের রাত্রে আছে। মানুষ 5 বছর পরে একটা ভোট পায়। ভোটটা কেন? আচ্ছা, আপনারা ভোট দিতে যাবেন? কেন যাবেন? কেন যাবেন? কি চান? ভোট হলে কি হবে? আপনাদের কি লাভ? এখন অশান্তির মধ্যে আছেন। কিসের অশান্তি? বাবা, চাঁদাবাজদের চেনেন? চেনেন? সবাই মিলে বলতে পারবেন কোন চাঁদাবাজকে ভোট দেব না।
এক নাম্বার শপথ নেন। একটা কৃষক অনেক কষ্ট করে মনে করে লাউ আলু পটল ঝিঙ্গা যাই হোক উৎপাদন করেছে, হাটে গেছে বিক্রি করছে, তার থেকে চাঁদা নেবে। যে চাঁদা নেয় সে কোনো কাজ করে না, ও ধান্দাবাজ। পার্টির জোরে মানুষের উপর অত্যাচার করে জোর করে তার ইনকাম যেটা সেই ইনকাম নিয়ে চলে যায়। অতএব এক নাম্বার হতে হবে চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, মামলাবাজ, এদের ভোট দেওয়া হবে না। এই চাঁদাবাজের নাম কি আমি জানি না, এই মামলাবাজের নাম কি আমি জানি না, এই দখলবাজের নাম কি আমি জানি না, ওই থানার দালালের নাম কি আমি জানি না। যেই হোক তার নাম যাই হোক, তাকে ভোট দেওয়া হবে না। আমি সারাদিন কাজ করি, পরিশ্রম করি। যে কৃষক মাঠে কাজ করে, সে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে তার জ্বর হয়, জ্বর গায়ের মধ্যে শুকিয়ে যায়, হয়তো ও চিকিৎসার জন্য ওষুধের জন্য টাকাই জোগাড় করতে পারে না। আমি একটা দেশ চাই, আমি মানুষ হয়ে জন্মেছি, আমি মানুষের মতো বাঁচতে চাই। আমার যাতে খিদার সময় ভাত জুটে, পরনে যাতে কাপড় হয়, আমার ছেলে বউ বাচ্চা যাই আছে অসুখ হলে যাতে তাদের চিকিৎসা হয়, সেই রকম একটা জীবন চাই, তাই তো? সেই রকম জীবন কে দেবে? সেই জীবন আমরা দেব, সেই জীবন আমরা দেব। ভালো নেতা 2 নম্বরতে কি করবেন? আপনি দেবেন, কারণ আপনি সেই নেতা বাড়াবেন যেই নেতা আপনার কাজ শোনে, আপনার কথা শোনে, আপনার অভাব অভিযোগ দূর করতে পারে। আপনি সারাদিন চেষ্টা করলেন, পরিশ্রম করলেন, ধান উৎপাদন করলেন 10 মণ। এই 10 মণ ধান যদি বেচেন, সেইটা দিয়ে আপনার সারা বছর চলে। আপনার পরিবারে হয়তো 4 জন বা 5 জন মানুষ আছে, চলে হয়তো 10 মণ ধান দিয়ে। 10 মণ হয় না, হয়তো 20 মণে চলে। কিন্তু ধান উৎপাদন ঠিকই 20 মণ হলো, জিনিসের দাম হয়ে গেল দ্বিগুণ, তাহলে আপনার সংসার চলবে? তাহলে জিনিসের দাম কমাতে হবে। আপনি যেখানে চাষ করেন সেইখান থেকে হাট পর্যন্ত আলু নেওয়ার জন্যে, ধান চাউল নেওয়ার জন্যে রাস্তা চাই, যাতে কম টাকায় মাল হাটে নিতে পারেন। আপনার এলাকার কাছে একটা হাট বাজার চাই, যেখানে আপনি বেচতে পারেন। আপনার পুরো ইউনিয়নের মধ্যে যদি একটা হাট না থাকে, তাহলে আপনার পাশের ইউনিয়নের চাষি বা কৃষক আপনার চাইতে কম দামে জিনিস বেচতে পারবে, কারণ তার তো খরচ কম। আপনার রাস্তা চাই। এই যে জিনিসের দাম কমাতে হবে, রাস্তা বানাতে হবে, স্কুল বানাতে হবে, এইগুলোর দায়িত্ব হচ্ছে সরকারের। আপনি যে ভোট দেন, আপনি একটা সরকার বানাতে চান, যেই সরকার আপনার এই কাজগুলো করে দেবে। এর বিনিময়ে আপনি সরকারকে খাজনা দেন, ট্যাক্স দেন, দেন তো? ওই খাজনা ট্যাক্স সরকারের কাজে লাগায়, যাতে আপনার উপকার করতে পারে। সরকার একাই অত টাকা দিতে পারে? যদি না পারে, তাহলে বিদেশ থেকে ধার নেয়, বলে আমাকে টাকা দাও, আমার লোকের চিকিৎসার টাকা নাই, আমি 1 বছরের মধ্যে তোমাকে টাকা দিয়ে দেব। আপনার কাছে সে 5 টাকার ওষুধ হয়তো 5 টাকা 8 আনাতে বিক্রি করে। 8 আনাতে যে প্রফিট হয়, লাভ হয়, সেই লাভ দিয়ে বিদেশের টাকা ঋণ শোধ করে দেয়। তার মানে যদি একটা সরকার হয়, যেই সরকার আপনার অভাব অভিযোগ বোঝে, অভাব অভিযোগ দূর করার চেষ্টা করে, তাহলে সেই রকম সরকার আপনার জন্য ভালো করতে পারে। এই যে 3 বার পর ভোট করতে দিল না শেখ হাসিনা, কেন? কারণ ভোট না করলে তো সেই ক্ষমতায় থাকে।
তাকে তো আপনি গদি থেকে সরাতে পারছেন না, তারপরে রাস্তা বানায় না, টাকা বাড়ে। আপনারা জানেন পদ্মা সেতু হয়েছে না? পদ্মা সেতু কত টাকা খরচ হয়েছে? 40,000 কোটি টাকা। আমরা বহুবার সরকারকে বললাম কিভাবে 40,000 কোটি টাকা খরচ হলো, একটা হিসাব দেন। সরকার দেয়নি। একটা হিসাব পাওয়া গেল, এইখান থেকে রাস্তাটা যে শুরু হয়েছে ওই ব্রিজ পর্যন্ত যেতে ধরেন 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার বা 3 কিলোমিটার রাস্তা বানিয়েছে সরকার। প্রত্যেক কিলোমিটার রাস্তা বানাতে খরচ হয়েছে 220 কোটি টাকা। আমি আজকে এখানে বললাম, মনে রাখতে পারবেন? যে কোনো নেতা আসে জিজ্ঞেস করেন, মাহমুদ রহমান মান্না বলেছে পদ্মা সেতুতে ওঠার জন্য যে রাস্তা, সেই রাস্তা নির্মাণ করতে নাকি 1 কিলোমিটারে 220 কোটি টাকা খরচ হয়েছে। 220 কোটি টাকা খরচ করে তো সোনা দিয়ে রাস্তা বানানো যায়। তাহলে এই টাকা কি করলো? এই টাকার হিসাব দেওয়ার দরকার নাই তো, কারণ ভোট লাগে না। মানুষ যদি মনে করে ও একটা চোর, ওকে আমি ক্ষমতায় বসাবো না, তাহলে ও ক্ষমতায় থাকতে পারবে না। অতএব ভোটই বন্ধ। অতএব দিনের ভোট রাতে করে ফেলো। অতএব বিরোধী দল যেন দাঁড়াতে না পারে। আমরা তারই বিরুদ্ধে লড়াই করেছি। কতগুলো মানুষ মারা গেছে মাত্র 40 দিনে, মাত্র 40 দিনে 1,500 লোক জীবন দিয়েছে। শেখ হাসিনা পাখির মতো গুলি করে বেড়েছে মানুষকে। টিভিতে দেখেন না, রেডিওতে শোনেন না, পত্রিকায় পড়েন না। এখন তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। সাক্ষী দেবে মানুষ। শেখ হাসিনা নির্দেশ দিয়েছে, উনি ফোন করে তার বাহিনীকে, পুলিশকে বলেছে, আমার ক্ষমতার বিরুদ্ধে যারা কথা বলে গুলি করে হত্যা করো। সেই রেকর্ড আদালতে বাজানো হয়েছে। এখন আমরা বলছি ওই ধরনের জালিম, জুলুমবাজ, অত্যাচারী, সুদখোর, লোভী, টাকার লোভী, লুটেরা, ওদেরকে আর ক্ষমতায় আসতে দেব না। এবং সেটা করবার জন্যেই আপনাদের কাছে আসছি। এই ভোট কিসের ভোট? যে দেশ ছিল 15 বছর ধরে, যে দেশ গত 54 বছর ধরে বড় হয়েছে, যেই দেশের মধ্যে মানুষ মানুষের সম্মান পায় না। আমি তো দেখতে পাচ্ছি না কতজন মানুষ এখানে আছেন। যারা আছেন গোটাল ফিল ভরা, মিশে মিশে কত করে না, না না মিশে কথা করে, গোটা ফিল ফুটি ভরা আছে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 10,000 থাকেন। মোবাইলের লাইট জ্বালান। এই একদম পেছন থেকে একজন মোবাইল জ্বালান তো। লাইট জ্বালান। আমার কথা যদি শোনেন, পেছন থেকে মোবাইল জ্বালান। এই যে যতদূর দেখা যায়, আমি দেখতেছি। আমি কানালই তো, আরে আমি কানালই, আমি দেখেছি, ঠিক আছে। এখন মনে হচ্ছে আকাশের তার লেখা। এখন আমি যদি কই এখানে 10,000 লোক থাক আর 5,000 লোক থাক, এর মধ্যে কোনো মানুষ আছেন যার কোনো কামাই নাই? আছে? কয়জন হতে পারে? 10,000 লোকের মধ্যে কোনো কামাই নাই, কত লোক হতে পারে? আচ্ছা 1,000 হোক। এখন ওই 1,000 লোক এইবারে ভোট দিবি, কে দিয়ে কি হবে? ভোট যদি দেয় তাহলে তাকে কামাই হবে? কোথা থেকে কামাই হবে? হ্যাঁ, না, এগুলা ভালোবাসার কথা কয়েন না। ওই লুলুপুতি সুলুপুতি আওয়াজ দরকার নাই। কামের কথা কন। ভোট দেব, আমি তার বদলে আমার প্রাপ্য চাই। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা গেলে মুখে মুখে করে হবে নাকি? পেট ভরা লাগবে না? তাহলে যার কোনো ইনকাম নাই সে লোক বাঁচবে কিভাবে? ওর জন্য এই দেশের কি দরকার?
ওর জন্য সরকার কি দরকার, ভোট কি দরকার? তার দরকার একটা ভোট, যেই ভোটে এমন সরকার হবে যেই সরকার তার ইনকামের ব্যবস্থা করতে পারবে। আচ্ছা, আমি একটা কথা কমো, আমাকে ভোট দিবেন না, আমি সরকার করতে পারবো? হ্যাঁ, এখন লিয়াচ্ছেন, ভোট যদি আনা থেকে দেন, আমি লিয়ে যাই। আমি যদি ক্ষমতায় যেতে পারি, আমার ইচ্ছা, এই দেশে 6 কোটি মানুষ আছে যাদের কোনো ইনকাম নাই। এই 6 কোটি মানুষকে আমি প্রত্যেক মাসে 1000 করে টাকা দেব। ওই টাকা দিয়ে ওরা কি করবি? বাদাম খাবি, খাক। মুড়ি মুড়কি খাবি, খাক। যা ইচ্ছা তাই করি। আমি যেহেতু দেশের দায়িত্বে আছি, সরকারের দায়িত্বে আছি, তার মানে জনগণের দায়িত্বেও তো আছি। মানুষ যদি মারা যায় তাহলে তার দায়িত্ব আমার নাই? মানুষ যেন মারা না যায় সেই জন্যে আমি তাকে এই টাকা দেব। কেউ আমাকে জিজ্ঞেস করবে এমনি এমনি টাকা দেবে, তবে কেউ বড় লোকের টাকা দিয়ে দেন, এমনি এমনি দেন না। প্রত্যেকটা বড় লোক যারা টাকা পায়, লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন পায়, গত 15 বছর প্রত্যেক বছর আমার দেশ থেকে 1 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। একটা কথা আমি বানিয়ে বানিয়ে করছি না, কিন্তু এইগুলো পেপারে লেখা আছে, এইগুলো টিভিতে বলছে, এবং যারা খেয়াল করছে তারা জানবেন। প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে বিদেশ গিয়ে বিদেশি সরকারদের সাথে আলাপ করছে, আমার দেশ থেকে এইভাবে যে অর্থগুলো পাচার হয়ে আসছে আমাকে সেই টাকা ফেরত দেন। কেউ দেখছেন? যাদের মনে হচ্ছে না আমি বোধহয় বানিয়ে কই, তার কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে যারা ঠিক বলছে তাদেরকে জিজ্ঞেস করেন, সংবাদপত্রগুলিতে জিজ্ঞেস করেন, যারা সংবাদের সাথে জড়িত আছে তাদের জিজ্ঞেস করেন আমার কথা ঠিক কি না। 1 লক্ষ কোটি টাকা যদি বিদেশে পাচার হয়, আমি যে কথা বললাম 1000 করে 6 কোটি মানুষকে টাকা দেব, তার মানে মাসে কত টাকা লাগবে? 6 কোটি টাকা, 6000 কোটি টাকা, বছরে 72,000 কোটি টাকা। এবার গুণন জানেন না? 72,000 কোটি। 1 লাখ টাকা তো চুরি হয়ে গেছে। আমি চুরি বন্ধ করতে পারলেই তো এই মানুষগুলোকে টাকা দিতে পারি। না পারবো কেন? কন আমি দিতে চাই কি না? আমি এই গরিব মানুষ যাদের পেটে ভাত নাই তাদের জন্য কাজ করতে চাই, নাকি যাদের অনেক টাকা আছে ব্যাংকের সাথে লাইন করে লোন নেয়, নিয়ে টাকা চুরি করে তাদেরকে রক্ষা করি? আমি গরিব মানুষের সরকার নই। আমি গরিব মানুষের সরকার বসাতে চাই। আমি জানি এই দেশে অনেক লোক আছে ডাক্তারের কাছে যেতে পারে না, ফি দেবে কোত্থেকে? ডাক্তার যদি প্রেসক্রিপশন লাগে তো ওষুধ কিনে পারবি না, তার টাকা নেই। যদি এই ধরনের লোকের চিকিৎসা আমি ফ্রি করে দিই, কত টাকা লাগবে বছরে? কত অনেক মানে কত লাগবে কন? হ্যাঁ, লোকের উপর। আপনাকে এই ইউনিয়নে মানুষ কত? আচ্ছা, এই ইউনিয়নের কথা যদি না জানেন তাহলে এই থানাতে ভোটার কত এবার জানেন? 3,45,000। জনসংখ্যা কত? আচ্ছা 6 লক্ষ, একটু কম হয়েছে, আমি 6 লক্ষই ধরলাম। এই 6 লক্ষ লোককে বছরে চিকিৎসা দেওয়ার জন্য কত টাকা করে দিতে হবে? আচ্ছা আপনি বলেন তো, আপনার পরিবারে কত টাকা লাগে বছরে চিকিৎসার জন্য? কত টাকা লাগে? 50 টাকা করে প্রতিদিন, 1500 টাকা মাস। এ প্রত্যেক দিনই থেরাপি দেন? আপনার কি আছে? প্রত্যেক দিন থেরাপি দেওয়া লাগবে? আচ্ছা তাও মনে করেন ঠিক আছে, 100 টাকা করে লাগবে।
এই টাকা আমি বলবো ওদেরকে বিনা পয়সায় দিয়ে দেবো। একটু আগে বললাম না, বড় লোককে টাকা দিলে বিদেশে পাচার করে, আর গরিব মানুষকে লোন দিলে ওই লোন গরিব মানুষ ফেরত দেয়। সারা দুনিয়াতে বলে, এই যে ডাক্তার ইউনিভার্স গ্রামীণ ব্যাংক করছে না, ডাক্তার ইউনিভার্সের নাম তো শুনছেন, গ্রামীণ ব্যাংকের কথা শুনছেন, গ্রামীণ ব্যাংক লোন দেন তা জানেন। গ্রামীণ ব্যাংকের টাকা মারা কাছে এটি কয়জন হচ্ছে, হাত তুলেন। কোন গরিব মানুষ গ্রামীণ ব্যাংকের টাকা বেড়া খায়নি। ঠিক। অতএব গরিব মানুষকে লোন দেওয়া যায়, সারা দুনিয়াতে বলে। এই জন্য বলে অল্প অল্প টাকা দেন, কাজে লাগে। এই গরিব মানুষকে এই কারণেই আমি বলি, যেরকম 1000 করে টাকা দেওয়া যাবে, তেমনি তাদেরকে চিকিৎসারও ব্যবস্থা করতে পারবেন। কারণ একটা গ্রামের মধ্যে নিজে আপনি যে পাড়ায় থাকেন, খোঁজ দিয়ে দেখবেন, ধরেন 100টা ঘর আছে, তার মধ্যে বেশি যদি হয় 10টা ঘর হয়তো ডাক্তারের কাছে যায়, বাকিরা যাই না। ভুল বলছি? ঠিক। না বেশি হবি? আচ্ছা 10টা জায়গায় 20টা যাক। তাহলে আমি সরকার গঠন করেছি, ভোট করেছি, ভোট করতে লক্ষ কোটি টাকা খরচ করছি, আমি সরকারে যাবার পরে এই মানুষগুলোর দায়িত্ব নিতে কেন রাজি হব না? অতএব আমার বক্তৃতা শেষ। এইবার ভোটের মধ্যে যারা আসবে বক্তৃতা করবে, তাদের বলেন, ভাই আপনার নাম অনেক শুনছি, আপনি অনেক বড় নেতা, আপনার পার্টির নামও শুনছি, অনেক বড় পার্টি, আপনার মার্কার কথাও শুনছি, কিন্তু মার্কা আমি ধুয়ে খাবো না। আপনি আমার জন্য কি করবেন তাই করেন, আমার গরিব মানুষের জন্য কি করবেন তাই বলেন। আমার কৃষক এইখানে মনে করেন কোনটা করি, তরমুজ কত টাকা বিক্রি করে? 20 টাকা। ঢাকায় কত দাম? 50। ওই তরমুজ খালি ঢাকাত গেলেই তো মানুষ হয়ে গেল নি। তরমুজ ঢাকাত গেলে মানুষ হয়ে গেল না? 20 টাকা তরমুজ 50 টাকা। আপনি কৃষক 20 টাকা দিয়ে বেচে তরমুজ দিয়ে সংসার চালান, তাহলে 50 টাকা 20টা আপনার কি হতো? এখন আমি বলছি সরকার এরকম করবে, সারা দেশে দাম যাতে কৃষক ন্যায্যটা পায়, সে ব্যবস্থা করা যাবে না? না যাওয়ার কি আছে? ওই চণ্ডীহারাতে, মোকামতলাতে, তারপরে বাঁশতার করে ওই ইয়া লাগাচ্ছে না, ট্রাক লাগিয়েছে না, ট্রাকে করে নিয়ে যাচ্ছে না তৈরি তরকারি, কম দামে নিচ্ছে, ঢাকাত নিয়ে যায়, বেশি দামে বেচিচ্ছে। তাহলে যদি আমার সরকার গরিব মানুষের থেকে কিনতো, তাহলে তো বেশি দামে কিনতে পারতো। একটা ব্যক্তিগত ব্যবসায়ী হয়তো 20 টাকা লাভ করতো, সরকার বলতো আমি 10 টাকা লাভ করব, 10 টাকা কৃষককে দিয়ে দেবো। অসম্ভব ছিল? ছিল না। এক কথাই বলি, এত বড় যুদ্ধের পরে শেখ হাসিনাকে এইভাবে পরাজিত করবার পরে এই দেশের ছাত্র, তরুণ, শ্রমিক, কৃষক সবাই একসাথে বলেছে আমরা লড়াই করেছি একটা দলের বদলে আরেকটা দলকে ক্ষমতায় বসাবার জন্য নয়, আমরা লড়াই করেছি, আমরা আমাদের ভাগ্য বদলাতে চাই, আমরা আমাদের দেশ বদলাতে চাই, একটা সুন্দর দেশ গড়তে চাই। সম্ভব? কেন সম্ভব নয়? যত চোর বাটপারগুলো ছেলে লুটেরা বন্ধ করতে পারবেন না? পারবেন কেন? আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি ভাতা পান না, সরকার টাকা দেয়, মেম্বার মেরে খায়, খায় নাকি? কিভাবে বন্ধ করবেন? আমাকে যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে আমি এখানে বৃদ্ধ কতজন আছে যারা ভাতা পাওয়ার যোগ্য, তাদের নামের লিস্ট বানাবো আগে। সরকার কত টাকা দিচ্ছে ভাতার জন্য সেটা পাবো তো, তাহলে এক একজন বৃদ্ধ কত করে টাকা পাবে তার হিসাব পাবো না? এই টাকা মায়েরা খাবে কিভাবে? আমি কমো বাবা আপনি একটা বিকাশ নাম্বার করেন, আমি পাঠিয়ে দেবো। সরকারি অফিস যদি সরাসরি তার কাছে টাকা পাঠায়, তাহলে মেম্বার চেয়ারম্যানরা টাকা মেরে খাওয়া পারবে না। সরকার করে না কেন? আমি আপনাদের কাছে বলতে চাই, দিন বদলের যে ডাক সেটা ফালতু ডাক না। দিন বদলাতে পারে, দেশ বদলাতে পারে, আমার আপনার ভাগ্য বদলাতে পারে। যারা বলে না
খুব শিক্ষিত লোক, ওই জন্য তার অবস্থা ভালো। আর আমি কই, আমি গ্রামের মধ্যে মানুষ দেখি কিচ্ছু লেখাপড়া জানে না, 1 বিঘা জমি নেই, বিয়ে করছে, 3টা বাচ্চা আছে, সংসার চালায়। আর আমি মাহমুদুর রহমান মান্না লেখাপড়া করছি, আমার বাপ টাকা দিছে, আমার বাপ একটা বাড়ি হয়ে গেছে, 10 বিঘা জমি দিছে, আমি একটা সুন্দরী মেয়েদিকে বিয়ে করে সংসার করে ভাব দেখাচ্ছি। আমি তো লেখাপড়া জানি, বুদ্ধিমান লোক, বিদ্যার লোক, আমি সংসার চালাই। আমি ভালো না ওই লোক যার কিছুই নাই সংসার চালায়? সে ভালো। যোগ্যতা কার বেশি? যার কিছুই নাই কিন্তু সংসার চালায়, উনি আমার চেয়ে অনেক যোগ্য। এই জন্যে বলি, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সমান হিসেবে, ছোট বড় বানায়নি। ছোট বড় বানা, আমরা এই ছোট বড় ভেদ বিচার রাখতে চাই না। একদিনে হবে? কন কি জোরে জোরে কন? একদিনে বদলাবে না। কিন্তু যদি বিশ্বাস করেন আমরা চাইলে এটা বদলাতে পারি, তাহলে 5 বছরে বদলাক, 10 বছরে বদলাক, আমার জীবিত কালে না বদলাক, আমার ছেলের সময় যাতে বদলায়, আমি চেষ্টা করতে পারি তো। এবং এই জন্যেই আজ আমার এখানে আসা, আরও 2টা জায়গায় বক্তৃতা করতে যাব। এই জন্য কথা আরও থাকলেও আর বলবো না, কারণ ওইখানে লোকজন তো আরও আপনাদের চেয়ে বেশি বিরক্ত হয়ে যাবে। বেশি বিরক্ত হলে ভোটই দিবি না, তখন আমি কাম করবো কীভাবে? অতএব তাড়াতাড়ি চলে যাব। তবে আমাকে ছোটবেলা থেকে আমার ইউনিয়নের আমার যারা বাপস আছে তারা বলতো, শোনো, এই বিহার আর বুড়িগঞ্জ হলো যমজ ভাই বোন। বিহার যদি ভালো থাকে তাহলে বুড়িগঞ্জ ভালো থাকবি, বুড়িগঞ্জ ভালো থাকলে বিহার ভালো থাকবি। দোয়া করেন আমরাও ভালো থাকি, আপনারাও ভালো থাকবে। অন্য ইউনিয়নের কেউ আছেন দেখি? আরে ভাই মাইন্ড করেন না, আপনাকে আপন ভাই বোন বানালে অসুবিধা কি? সবাই মিলে পুরা থানা, পুরা দেশ বদলে দিতে চাই আমরা, এটা সম্ভব। আমরা যদি এক থাকি, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, কারোর সাথে ঝগড়াঝাটি করতে চাই না, কে কি কয় না কয় সেগুলো আমি ধরি না। আমি যা কই ভালো লাগে দেবে, আর একজন বলে যদি আমার কথা চাইতে তার কথা বেশি ভালো লাগে তার দেখ, আমি তাই করছি। কিন্তু যদি সে আপনাকে ঠকায় তাহলে সেটা কিন্তু আপনার দোষ, আমার দোষ না। দোয়া করবেন আমার জন্য। আমার দল চেনেন নাকি আপনারা? আমার মার্কা কি জানেন? আপনারা তো আবার কেউ দেখা পারেন না, না কেউ দেখা পারেন না। আপনাকে না মার্কা কোনটা পছন্দ? ধানের শীষ আমি লিবার চাই, কিন্তু সরকার আইন করছে সরকারি খাতায় যদি পার্টির নাম লেখা থাকে, মানে আমার নাম সরকার অনুমোদন করছে, এই দল একটা রাজনৈতিক দল, এবং আমি যে নিবন্ধন করছি রেজিস্ট্রেশন, আমার পার্টির নাম লেখা আছে, আমাকে একটা মার্কা দিছে। এইবার সরকার আইন করছে তোমার মার্কায় তোমাকে ভোট করতে হবে। আমি বলতেছি আমাকে যদি ধানের শীষ দেয়, মানুষ যদি কয় তুমি ধানের শীষ নাও, তো ধানের শীষকে আমার কামড়ায় নাকি? আমার লিতে অসুবিধা কি? কিন্তু যদি ওরা না দেয়, সরকার যদি না দেয়, তাহলে কেটলিও যা, ধানের শীষও তাই। দোয়া করেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সারের বিষয়টা আছে না আছে। ধন্যবাদ। 18 সালের কথা বলতেছে। হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা কলকাতা জেলা মন্ত্রী মান্না সাহেবকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন অর্থ সদস্যরা শ্রীমন্ত্রীর সভাপতি